বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই আমরা দেশে মুক্ত পরিবেশ পেয়েছি। তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত সকল আত্মোৎসর্গকারীদের শহীদের মর্যাদা দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া, আহতদের প্রশান্তি ও সুস্থতা এবং শহীদ পরিবারের সদস্যদের সবরে জামিল ধারণের তৌফিক কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। তিনি সোমবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল থানা দক্ষিণ আয়োজিত জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নাহিদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত ১৫.৫ বছর আওয়ামী বাকশালীরা দেশে তাণ্ডব চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে তাদের সকল চক্রান্ত মাটির সাথে মিশে দিয়েছে, যা আমরাও কল্পনা করতে পারিনি এবং তা পতিত স্বৈরাচারের কল্পনার বাইরে ছিল এবং সবকিছুই হয়েছে মহান আল্লাহ তাআলার পরিকল্পনা মাফিক। মূলত তারা মানুষের রক্ত নিয়ে খেলেছে। তারা ২৮ অক্টোবর প্রকাশ্যে রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করেছে। এরপর পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ৫৭ জন দেশপ্রেমী ও চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করার পর জামায়াতের শীর্ষ নেতাদের কথিত বিচারের নামে প্রহসন করে একের পর এক নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। তাদের হাত থেকে রেহাই পায়নি আলেম ওলামা সহ মাদ্রাসার ছাত্ররাও। কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অপশক্তির লজ্জাজনক পতন হয়েছে। তিনি আগস্ট বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, আওয়ামী শাসন আমলে দেশকে অপরাধ এবং অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে, কিন্তু লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও তারা খাসলত বদলাতে পারেনি। ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে, আর এরাই নিকট অতীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। মূলত এদের হাত থেকে কোনো শ্রেণী ও পেশার মানুষই রেহাই পায়নি। তারা জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির মুখোমুখি করে অপরাধ স্বীকারপূর্বক প্রাণ ভিক্ষা চাওয়ার মুখোমুখি করেছিল, কিন্তু তারা হিমালয়ের মতো অবিচল থেকে আমাদেরকে সম্মানিত করেছেন। এতে দেশ ও জাতীয় সম্মানিত হয়েছে। তিনি আগস্ট শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত দেশ গড়তে জাতি আজ ঐক্যবদ্ধ। তাই এই ঐক্য ধরে রাখার জন্য সকলকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, অন্যথায় ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।